وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, সুসংবাদ তাদের জন্য যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাতিন, তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়, দুধের নহর, মধুর নহর। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, তাদের সামনে যখন দেওয়া হবে রিজিক, ফলমূল দেওয়া হবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, বিভিন্ন ফলমূল তাদের সামনে যখন দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তারা বলবে এই ধরনের খাবার তো আমরা ইতিপূর্বে খেয়েছি। ওতু বিহি মুতাশাবিহা, অথবা এগুলোর মতো সাদৃশ্য। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ, আর তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র চরিত্রবান স্ত্রী দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে, জান্নাতের মধ্যে দান করবেন। ওহুম ফিহা খালিদুন, চিরজীবন তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কেন বলবে? কারণ তারা বলবে আমরা তো ইতিপূর্বে এই ধরনের ফলমূল খেয়েছি। কারণ এই যে আপেল, কমলা, আনার এগুলো যখন দিবে জান্নাতের মধ্যে, তো ওরা তো দুনিয়ার মধ্যে পরিচিত এই ফলগুলোর সাথে, তখন তাদেরকে বলা হবে খাও না, খেয়ে দেখো। যখন তারা এক একটা ফল খাবে, 70টা ফলের বা তার চেয়ে অধিক ফলের মজা তারা পাবে। সুবহানাল্লাহ। তখন তারা আশ্চর্য হয়ে যাবে। আর দুনিয়ার ফল হলো ভাই এগুলো ফরমালিন, দুনিয়ার ফল এগুলা ভালো লাগে না, মজা লাগে না, ফরমালিন, মজা নাই, স্বাদ নাই। আর ওই জায়গার ফল কোনো ফরমালিন নাই, তাজা, টক 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 টক, টস 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 করতেছে। এরপর নহর, দুধের নহর, মধুর নহর, এমন দুধ, টনের টন দুধ খাবে। হ্যাঁ, দুধ প্রবাহিত হতে থাকবে। ওই দুধ খাইলে মানুষের চেহারার লাবণ্যতা বৃদ্ধি পাবে, শরীরের যৌবনতা আসবে, চেহারা সুন্দর হবে, শক্তি পাবে। আর দুনিয়ার যদি কেউ 5 কেজি দুধ একবারে খায়, পাতলা পায়খানা তার আসানো নাই, বাথরুম দৌড়, বাথরুম আর ঘর, বাথরুম আর দর, বদনা লিয়ার দৌড় ভালো আসানো নাই। আর মধুর নহর, দুনিয়ার মধ্যে কেউ যদি 1 লিটার মধু খায়, শেষ, বাঁচত না, মরে যাবো গা। আর ওই জায়গার মধ্যে মধু টনের টন খাইলেও তার বৃতৃষ্ণা লাগবে না, কারণ মধু বেশি খাইলে বৃতৃষ্ণা লাগে। ওইটা তার শুধু ভালোই লাগবে, চেহারার লাবণ্যতা বৃদ্ধি পাবে, সৌন্দর্য হবে তার, হ্যাঁ, শরীরে শক্তি হবে, যৌবন বৃদ্ধি পাবে, এত ভালো লাগবে, একটা অন্যরকম ফিলিংস লাগবে। ওই জায়গার মধ্যে মদ খাইলে, ওই মদ ওইটা কোনো হারাম না, হালাল, বরং ওইটার মধ্যে তার মাতলা আসবে না, বাপের শালার ভূত বকা দিবে না, তারপর বাইরে উল্টাপাল্টা বয়া দিবে না, বরংস ওইগুলো খাইলে নিজের দেমাগ আরও তীক্ষ্ণ হবে, বুদ্ধি আরও বাড়বে। সুবহানাল্লাহ। এগুলো হলো নিয়ামত। এরপর উপর দিয়ে পাখি যাবে, মনে মনে বলবে যদি পাখিটা খাইতে পারতাম, উপর থেকে পাখিটা নিচে নামবে। এরপর পাখি তার সাথে কথা বলবে, তুমি কিভাবে খাইবা, বুনা খাইবা নাকি তুমি কাবাব খাইবা? সে যেটা চাবে বুনা হয়ে তার সামনে প্লেটের মধ্যে চলে আসবে। পাখি খাওয়ার পর হাড়গুলো যখন রেখে দেবে, হাড্ডিগুলা সাথে সাথে আবার গোস্ত হয়ে, মাংস হয়ে পাখিটা আকাশে উড়ে যাবে। যাওয়ার সময় বলবে তুমি আমাকে খেয়ে ধন্য করেছ জান্নাতি, তোমার যদি মনে চায় তুমি আমাকে ডাক দিও, আবার স্মরণ করো আমাকে, তাহলে আবার আমি তোমার কাছে চলে আসবো। এবার দেখবে সাগর দিয়ে সুন্দর সুন্দর লাল নীল মাছ, কত সুন্দর সুন্দর মাছ। সে মনে মনে বলবে আহা যদি মাছটা খাইতে পারতাম। তারপর ওই জায়গা থেকে মাছটা উপরে চলে আসবে নিচ থেকে। তখন মাছ বলবে তুমি কিভাবে খাইবা, বাজা খাইবা নাকি বুনা হয়ে, পেঁচ মজদা বুনা হয়ে চলে আসবো? সে যদি বলে আমি বাজা খাবো, সাথে সাথে মাছটা বাজা হয়ে তার সামনে উপস্থিত হবে, মাছটা খাবে, কাঁটাগুলো রেখে দিবে, আবার তার মধ্যে গোস্ত মাংস হয়ে মাছটা আবার সেটা সমুদ্রে চলে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর! এরকম আঙ্গুর, আপেল, বেদানা, আনার, এগুলা বিভিন্ন হাজারো রকমের ফল, যেটা আমরা কখনো শুনিও নাই, দেখিও নাই, এরকম ফলও আছে যেগুলা এইভাবে ফল আমাদের দিকে ঝুঁকে থাকবে।
এমনকি অনেক ফলের গাছ আমাদের পিছনে পিছনে জান্নাতীদের পিছনে পিছনে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর বাংলাদেশে আমরা এই ডাব পাড়তে গেলে উপরে কি করি, একবার ফললে জীবন শেষ, কোমর বাইঙ্গা ছাটনা মাটনা যা আছে সব শেষ হয়ে থাকে। কিন্তু ওই জায়গার মধ্যে না, বরং ফল থাকবে নিচের দিকে, গাছের গোড়া থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ, এটি জান্নাতের নিয়ামত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর, টিকিট পাওয়ার পর তখন তারা জান্নাতের গেটের কাছে চলে যাবে। আল্লাহ বলে হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন কওলাম মির রাব্বির রহিম। হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তার মানে তারা গেট পর্যন্ত যখন চলে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম, তাদেরকে জান্নাতের ফেরেশতারা হুর গিলমানরা তাদেরকে বলবে সালামুন, নিরাপদে প্রবেশ করো, মারহাবা, স্বাগতম, প্রবেশ করো। তাদেরকে স্বাগতম জানানো হবে। জান্নাতের ভিতরে তারা যখন প্রবেশ করবে, হুরদের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। তখন হুরদের সাথে মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুরেরা আর জান্নাতীরা তাকিয়ার মধ্যে ঢেলান দিয়ে মুখোমুখি হয়ে তাকায় থাকবে। হাজার হাজার বছর, শত শত বছর চলে যাবে, শুধু একজন আরেকজনের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। এত সুন্দর হুর, এত সুন্দর হুর, এত পবিত্র হুর, কত সুন্দর, কত পবিত্র, যে একটা হুর যদি 40টা মোটা কাপড়ও পরে, তারপরও তার শরীরের ভিতরে যে শিরা দিয়ে রক্ত এরকম চলাচল করে, সেটা পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। একটা হুর যদি দুনিয়ার মধ্যে ভাই একটু শুধু থুতু লালা দুনিয়ার কোনো সমুদ্রের মধ্যে ফালাইতো, আল্লাহর হুকুমে সমুদ্রের যত নোনা পানি আছে সকল পানিগুলো মধুর চেয়ে মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। এক হুর যদি আল্লাহ দুনিয়াটা পাঠাইতো, দুনিয়ার সকল পুরুষ ওই হুরকে পাওয়ার জন্য একজন আরেকজন, নিজের ভাই ভাইকে, মা বাবা সন্তানকে, সকল পুরুষ মানুষ একজন আরেকজনকে যুদ্ধ করে সবাই মারা যাইত। তার মানে এই হুর পাওয়ার জন্য সবাই পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যদি নেককার স্ত্রী থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হুরে আয়না বানাবে। ওই নেককার স্ত্রীকে সকল হুরদের সর্দারনি বানায় দিবে। এরকম শত শত হুর ওই স্ত্রীর পিছনে ঘুরবে, আর সকলের চেয়ে সুন্দর থাকবে নিজের স্ত্রী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবাহ পড়ায় দিবেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তাদের মধ্যে আল্লাহ তাআলা বিবাহ শাদীর ব্যবস্থা করায় দিবেন, বিবাহ পড়ায় দিবেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, একজন হুরকে একজন জান্নাতীর সাথে আল্লাহ তাআলা বিবাহ পড়ায় দিবেন। তারপর তাদেরকে বলবো তোমরা তোমাদের মতো ফুর্তি করো, আমোদ করো। তারপর হুরেদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তারা এত পবিত্র, তাদেরকে ইতিপূর্বে কোনো জিন অথবা মানুষ স্পর্শ করে নাই। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মুক্তা যেমন সংরক্ষিত থাকে, পবিত্র থাকে, তার চেয়েও তারা সংরক্ষিত। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে সুন্দরী যত সুন্দর, তত চরিত্র খারাপ, ঠিক কিনা কর? অনেক সুন্দরী, প্রেম 10টা, কত পুরুষে ঘুরা, এরকম আছে না নাই? আবার ভালো মেয়েও আছে, ভালো মেয়েও আছে, কিন্তু খারাপ অনেক সুন্দরদের মধ্যে খারাপ থাকে। কিন্তু হুরেরা এত সুন্দর, কিন্তু তারা থাকবে পবিত্র। আল্লাহ নিজে তাদের পবিত্রর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার মানে হুরগুলো আল্লাহ তাআলা দান করবেন কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো?
এরপর জান্নাতের মধ্যে সকল নিয়ামত যখন আল্লাহ তাআলা দান করবেন, এবার বলবে তোমরা কি পাইছো নি আমি যা ওয়াদা করেছি? বলবে আল্লাহ সব পাইছি, সব পাইছি, আর দরকার নাই। এবার বলবে না, তারপরও বলো পাইছো কিনা? বলবে আল্লাহ সব পেয়েছি আমরা। মা সামিআতু ফিদ দুনিয়া কত্তু, দুনিয়ার মধ্যে এত নিয়ামতের কথা শুনি নাই কাহাযিহিন নিয়ামা ওয়ালাকিন ওয়াজাদতু কাসীরান, দুনিয়ার মধ্যে যেই পরিমাণ নিয়ামতের কথা আমরা শুনি নাই তার চেয়ে বেশি নিয়ামত আমরা জান্নাতে পেয়েছি। মা রাআইতু নিয়ামাতান কাসীর, মা রাআইতু নিয়ামাতান, আমরা এরকম নিয়ামত দুনিয়ার মধ্যে দেখি নাই। ওয়াজাদতু কাসীরান, তার চেয়ে বেশি আমরা এখানে পেয়েছি। মা ফাক্কারতু কাহাযিহিন নিয়ামা, এমন নিয়ামতের কথা আমরা কখনো ফিকিরও করি নাই, চিন্তাও করি নাই। ওয়াজাদতু কাসীরান, তার চেয়ে অনেক বেশি নিয়ামত পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তখন তারপরও তাদেরকে বলবে ওয়ানাদাইনা মাজিদ, আরও দিব তোমাদেরকে, আরও দিব। আল্লাহ আরও নিয়ামত তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, আমি আরও দিব তোমাদেরকে, দেওয়ার জন্য আমি পাগল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা যখন দেখবেন বান্দাদের মধ্যে তারপরে একটু হতাশা, কারণ অনেকে মনে করবে আল্লাহ রব্বুল আলামিন বুঝি আমাদের নিয়ামতগুলো আবার ছিনায় নিবে। মনে করেন 50 তলা কেউ বিল্ডিংয়ের মালিক হয়েছে, এখন সে মাটির ঘর থেকে আস্তে আস্তে পরিশ্রম করতে করতে 50 তলা বিল্ডিংয়ের মালিক। তার মধ্যে যদি একটা আশঙ্কা থাকে আবার সে গরিব হয়ে যায়, সে তো আর আগের মতো মাটির ঘরে থাকতে পারবে না। তো জান্নাতীদের মধ্যে একটা আশঙ্কা থাকবে যদি আবার আল্লাহ নিয়ে নেয় নিয়ামত, এজন্য তারা একটু চিন্তা। আল্লাহ তাআলা তো বুঝবে তাদের মনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, তোমাদের কোনো চিন্তা নাই, আজকে কোনো চিন্তার কারণ নাই। ওয়ালা ওয়া আনতুম তাহজানুন, আজকে দুঃখের কোনো কারণ নাই। আজকে তোমাদেরকে এখানে চিন্তিত হওয়ার জন্য নয়, তোমাদেরকে খালিদিনা ফিহা, চিরজীবনের জন্য আমি আল্লাহ তাআলা সব নিয়ামত জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সে কি পাবে? সে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে যদি তুমি একটু জাহান্নাম থেকে মুক্তি দাও। সে হলো সর্বশেষ জান্নাতি, তাকে আল্লাহর হুকুমে কুণ্ডলি থেকে একটু উপরে উঠে দেওয়া হবে। তারপর ওই ব্যক্তি একটু উপরে উঠবে, তাকে বাইর করে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বলবে আয় আল্লাহ, এই যে সামনে গাছ দেখা যায়, যদি তুমি আমার ওই গাছের নিচে একটু দিতা, তোমার কাছে আর কিছু চাই না। আল্লাহকে তুই কি চাস আর কিছু? খায় না, আল্লাহ কিছু চাই না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছের নিচে পৌঁছায় দিবে। তারপর ওই লোকটা সামনে আরেকটা সুন্দর গাছ দেখবে। এবার আবার সে চিল্লাইতে থাকবে। আল্লাহ বলবে বান্দা তুই কান্দস কেন? তুই না কইছস আর কিছু চাবি না? বলে আল্লাহ আমি কিছুই চাই না, শুধু সর্বশেষ তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমার ওই গাছের নিচে একটু দিয়া দাও, আর কিছু চাই না। আল্লাহ বলে আর চাবি? কয় না আর চাই না। এবার তার ওই গাছের নিচে আল্লাহ তাআলা পৌঁছাই দিবে। এবার ওই গাছ থেকে জান্নাতের দরজা দেখা যায় কাছাকাছি। এবার সে আবার আগের চেয়ে জোরে চিল্লাইতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ বলবে কি ব্যাপার, এবার তুই আবার কান্দিস কেন? তুই না করেছিস আর কিছু চাবি না? বলবে আল্লাহ আমি আর কিছুই চাই না। ওই যে জান্নাতের ভিতরে আমার আত্মীয় স্বজন, খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, আমার খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন, আমার চাচা দাদি যেটি দেখা যায়, আমি শুধু তাদের কাছে একটু যাইতে চাই। আমি জান্নাতের গেটের ভিতরে আমার ঢুকায় দেন, আমি আর আপনার কাছে কিছুই চাই না। শুধু জান্নাতের নিয়ামতগুলো আমি আমার কলিজা দিয়ে দেখব, আমি আর কিছু চাই না আল্লাহ, কারণ আমি জান্নাতের নিয়ামত আর ভোগ করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন আর কিছু চাবি কিনা? কয় না আর চাবো না। এবার জান্নাতের গেটের ভিতরে তাকে ঢুকাই দেওয়া হবে। তারপর যখন গেটে ঢুকবে এবার সে আরো জোরে চিল্লাইতে থাকবে। আল্লাহ বলবে বান্দা তুই কান্দিস কেন? তোরে তো আমি জান্নাতের ভিতরে ঢুকাই দিছি। এবার বলবে আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনার কাছে জান্নাতের নিয়ামত চাই না, যেহেতু ঢুকাই দিছেন আপনার কাছে শুধু আমি এতটুকু ফরিয়াদ চাই, আপনি আর আমাকে জান্নাত থেকে বাইর করে দিয়েন না। আল্লাহ বলবে বান্দা রে, তোরে কি আমি জান্নাত থেকে বাইর করে দেওয়ার জন্য জান্নাতে ঢুকাইছি? আরে এই জান্নাত তুই যেই দুনিয়া পাইয়া
তুই আমাকে ভুলে গেছিস, কখনো নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, জাকাত দেস নাই, আমার নাফরমানি করেছস, কখনো মসজিদে যাস নাই, ঈদগাহে যাস নাই, তুই কখনো মানুষের সাথে সুসম্পর্ক রাখস নাই, কোরআন ধরস নাই, কিন্তু শুধু কালেমা আনছস, আর কিচ্ছু না, শুধু আমার বিশ্বাস করছস, এতটুকুই, তোর কোনো আমল নাই, সর্বশেষ জান্নাতি তুই, তোর পরে আর কেউ জান্নাতে যাবে না, সবাই তখন শুধু কাফেররা থাকবে, সব মুসলমান জান্নাতে চলে গেছে। যেই দুনিয়া পাইয়া তুই আমারে ভুলে গেছিস, আমি তোকে বলি নাই, আজকে শোন, তোকে আমি এই জান্নাতে শুধু ঢুকাই নাই বার করার জন্য, তোকে আমি ঢুকাই নাই, বরংস ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আমি তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবাই একটু জিনিস সব পাইছে, কিন্তু কি জানি পায় নাই, আল্লাহ তো তাদেরকে সব দিয়ে দিছে, ঘোষণাও দিয়ে দিছে আর জান্নাত থেকে বের হতে হবে না। এবার আল্লাহ রসুল তো বুঝবে যে কি কারণে, তখন আল্লাহ রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আয় আল্লাহ তাআলা, তারা তো সব পাইছে জান্নাতে রব্বুল আলামিন, কিন্তু একটা জিনিসের অসম্পূর্ণ রয়ে গেছে, সেটা কি? সেটা হলো তারা আপনাকে দুনিয়ার মধ্যে না দেখে আপনার ইবাদত করছে, আপনার সাক্ষাৎ তারা পায় নাই। রব্বুল আলামিন আজকে যদি আপনি তাদের সাথে একটু সাক্ষাৎ দিতেন। আল্লাহ রব্বুল আলামিন শুক্রবার আসরের নামাজের পর ওই সময়টা রব্বুল আলামিন জান্নাতীদের সামনে উপস্থিত হবেন আর তাদেরকে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে জান্নাতের অধিবাসী। সকল জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকায় থাকবে, বান্দা তার রবের দিকে তাকায় থাকবে, রব তার বান্দার দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ, হাজার হাজার বছর কেটে যাবে, এবার জান্নাতীরা বুঝবে যে আমাদের আর কোনো জিনিসের অভাব নাই, সব পাইছি, সব পাইছি। আন্নান নাসা ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নান নাসা ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াওমাল কিয়ামা ক্বালা ফাহাল তামারুনা ফিল কমারি লাইলাতাল বদরি লাইসা দুনা সাহাবুন ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ ফাহাল তামারুনা ফিশ শামসি লাইসা দুনা সাহাবুন ক্বালু লা ক্বালা ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিকা ইয়াহশুরুন নাস ইয়াওমাল কিয়ামা। রাওয়াহু বুখারী। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ওনাকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে স্পষ্ট দেখতে পাবো? তখন আল্লাহ রাসূল বলেন, মেঘমুক্ত আকাশে যেমন তোমরা চন্দ্র সূর্যকে স্পষ্ট দেখতে পাও, ঠিক তার চেয়ে স্পষ্ট তোমরা আল্লাহকে জান্নাতে দেখতে পাবা। সুবহানাল্লাহ। जन्नत दो जुग से या रब क्या करो, आरज़ू मैं तुझसे देखा करो, हूर गिलमान जितने नेमत भी तू, सबसे बरकत नेमत दीदार तू। একজন মহিলা বাদশার কাছে, এখন বাদশা ঘোষণা দিয়ে দিছে, তো বাদশারে সবাই বলে, কি ব্যাপার, আপনি ওই কালো দাসী তারে কেন এত ভালোবাসেন? কত সুন্দর সুন্দর দাসী আছে। ওই দাসীরাও বলে, আমরা এত সুন্দর কিন্তু মন থেকে তারে বেশি ভালোবাসেন, আমাদেরকে কেন বাসেন না? আমরা তো আপনাকে খুশি করি। তখন বাদশা বলে, কেন আমি তারে বেশি ভালোবাসি জানো তোমরা? বলে যে না। তাহলে আসো। বাদশা ঘোষণা করে দিলেন, আজকে আমার রাজ্যের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যা ধরবে এবং কোষাগারের যে চাবি যার কাছে আছে, তো ওই রক্ষককে বলে দিল, তুমি আজকে কোষাগার খুলে দাও, রাজ্যের কোষাগার, এবং যে যা নিতে পারে সন্ধ্যা পর্যন্ত নেক, যাই যেটা ধরবে সেটা তার, সেটার মালিক, সন্ধ্যার পরে ক্লোজ করে দিবা। এবার বাদশাহ ঘোষণা দেওয়ার সাথে সাথে উজির আইসা বাদশার মাথার মুকুট ধরছে, দইরা কারণ স্বর্ণের মুকুট, আরেকজন আইসা বাদশার আরেক মন্ত্রী এসে চেহার ধরছে, স্বর্ণের চেহার করছি। এভাবে করে যায় যা পুরা কোষাগার থেকে হাজার হাজার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যায় যা পারছে সব নিতেছে।
কিন্তু ওই কালো দাসী আইসা বাদশার শরীরের মধ্যে থাবাদা ধরছে, এভাবে ধরছে। তো বাদশাহ বলে, কি ব্যাপার, সবাই তো নিতেছে সুযোগ, তুমি নাও না কেন? পরে বলতেছে, দেখেন তারা তো সন্ধ্যার পরে কিছুই কেউ নিতে পারবো না, সন্ধ্যার পর যে কেউ একটা সুই ধরে তাহলে তার হাত কাটা হবে, কিন্তু আমি আপনারা ধরছি এই জন্য, আপনি যদি আমার হয়ে যান আমি আপনাকে চাই, আর কিছু চাই না, কারণ আপনি যদি আমার হয়ে যান আজকের পরেও মৃত্যু পর্যন্ত পুরা রাজ্যটাই আমার। সুবহানাল্লাহ, কথা বুঝছেন কিনা? বাদশাকে দেখছো আমি কেন এই দাসীরে ভালোবাসি? এই দাসী নিজের জীবনের চেয়ে আমারে বেশি ভালোবাসে। তোমরা আমারে ভালোবাসো স্বার্থের জন্য, কিন্তু দাসী আমারে ভালোবাসে মন দিয়া, কলিজা দিয়া। তার মানে এই দাসীর জন্য আমি সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহওয়ালা যারা, তারা দুনিয়া পাইয়া আল্লাহকে ভুলে না, বরংস তারা দুনিয়াকে সাময়িক চলার জন্য যতটুকু দরকার ততটুকু তারা ব্যবহার করে, কিন্তু তারা বরংস দুনিয়াকে লাথি মারে। তারা আল্লাহকে পাওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যায়। দুনিয়া দিয়া তারা আল্লাহকে পায়, এবং দুনিয়াও যদি তাদের কাছে আসে এটা তারা আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সে আল্লাহর সাক্ষাৎ যদি আমরা পাইতে চাই তাহলে কিভাবে পাবো? আল্লাহর সাক্ষাৎ পাইতে গেলে দুইটা শর্ত। এক নাম্বার হলো যে আমরা হাসরের ময়দানে আমরা যদি জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পাইতে চাই, সে তাহলে দুইটা শর্ত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে তার রবকে পেতে চায়, সাক্ষাৎ পেতে চায়, লিকো আর রব্বিহি, রবের সাক্ষাৎ পেতে চায়, ফালিয়ামাল আমালান সলিহা, দুইটা কাজ করতে হবে শর্ত। এক নম্বর হলো সে ইয়ামাল আমালান সলিহা, নেক আমল করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, আর সে আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। তো নেক আমল করার আবার দুইটা তরিকা। নেক আমল কি? এক নম্বর হলো নেক আমল আমি যা করব আল্লাহকে খুশি করার জন্য করব। আরেকটা হলো আমি যা করব আমি রসুলের সুন্নত অনুযায়ী করব, রসুলের সুন্নত ছাড়া করবো না। দাড়ি রাখবো ভাই কার জন্য? আল্লাহর জন্য। এই যে রমজান আসছে, আমরা দাড়ি যদি না রাখি ভাই, দাড়ি না রাখলে এক মুষ্টি দাড়ি যদি মিনিমাম না রাখি, নামাজের মধ্যেও কবিরা গুনাহ হয়। দুই সময় মানুষের গুনাহ হয় না, নামাজে দাঁড়াইলে আর ঘুমাইলে। এই দুই সময়ও দাড়ি কাটার কারণে এক মুষ্টির কম যদি কাটে তাহলে তার কবিরা গুনাহ হইতে থাকে। নামাজের মধ্যেও এমনকি তার কি এই যে মানে ঘুমের মধ্যে। কার জন্য ভাই? কোন মেয়ের জন্য রাখি না? যুবক ভাইরা বলেন। আরে ভাই, ওই মেয়ে আপনার দাড়ি দেখে যদি পছন্দ না করে, না করুক, যে মেয়ে পছন্দ করবে তাকে আপনি নিয়ে আসবেন। কারণ ওই মেয়ে দিয়ে তো আপনি দুনিয়া, আপনি জান্নাত হারাইবেন, আপনি পরকাল হারাইবেন, রসুল হারাইবেন, আল্লাহ হারাইবেন। যে মেয়ে দিয়ে আপনার রসুল আল্লাহকে আপনি হারাইবেন ওই মেয়ে দরকার নাই। বহুত মেয়ে আছে যারা আল্লাহকে পছন্দ করে, রসুলকে পছন্দ করে, দিনকে পছন্দ করে, দাড়িওয়ালা যুবক পছন্দ করে। এটা তো সিংহ, সিংহ হলো তারা দাড়ির জাতি। এটা আল্লাহ রসুল, প্রত্যেকটা রসুল এবং নবীর সুন্নত হলো দাড়ি। দুই নম্বর হলো আল্লাহ সাক্ষাৎ পাইতে গেলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কোনো জিনিসের শিরিক করা যাবে না। কারণ মাজারে যে সেজদা দেওয়া, নাউজুবিল্লাহ, সেজদা করা যাবে না। সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। আমার টাকা দরকার, আল্লাহর কাছে চাবো। আমার প্রমোশন দরকার, আল্লাহর কাছে চাবো। চাকরি দরকার, আল্লাহর কাছে চাবো। ব্যবসা দরকার, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। যেহেতু আল্লাহর কাছে আমরা চাবো, এই জন্য আমরা কখনো শিরিক করব না। অন্য কারো কাছে যদি চাই সাথে সাথে আমার ঈমান চলে যাবে। ওয়াইজা সাআলতু ফাস্তাইজ বিল্লাহ ওয়াইজা সাআলতু ফাসআলিল্লাহ, যদি তোমরা কোনো কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়াইজা ইস্তাআযানতু ফাস্তাইজ বিল্লাহ, তোমরা যদি কোনো কিছু বলার থাকে আল্লাহর কাছে বলো। তার মানে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়াও যাবে না, বলাও যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুক। কারণ আল্লাহ এত সুন্দর, তার সৌন্দর্যকে যদি আমরা পাইতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করতে হবে, তাআল্লুক মা আল্লাহ।